আমার সাথে মক্করবাজি করিও না, আমার সাথে চালাকি করিও না। আমি আল্লাহ কি তোদের চাইতে কম চালাক? জোরে কম সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে মায়ের রেহেমে পাঠাইবার আগে তুমি কি করবে আমি আল্লাহ বুঝতে পেরেছি, তুমি কোন দলে থাকবে বুঝতে পেরেছি, কি করবে বুঝতে পেরেছি। কিন্তু রে বান্দা, কোনোদিন রিজিকটা কাইরা নেই নাই, রিজিকটা কোনোদিন খাইরা নেই নাই, কোনোদিন আমি তোমাকে অসুস্থতার মধ্যে ফেসে পারি নাই। ইচ্ছে করলে আমি আল্লাহ তোমাকে দালানের চাপা দিয়া, ইচ্ছে করলে গাড়ির চাপা দিয়া, ইচ্ছে করলে তোমাকে সাগরে ডুবাইয়া আমি আল্লাহ মেরে ফেলতে পারি। কিন্তু না, আমি তাকাইয়া তাকি দেখি আমার বান্দানি আল্লাহ কই আমার ডাক দেয়। আমি ওই অপেক্ষায় থাকি তুমি আমার আল্লাহ কই ডাক দিবি। ফেরেশতারা বলেছিল আল্লাহ এদেরকে বানায়েন না, তারা রক্তপাত করবে, ঝগড়া করবে, মারামারি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা ঝগড়া করবে। আল্লাহ কয় না, আমি যাহা বুঝি, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না, তোমরা সাইলেন্ট মোডে থাকো। আমি আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, হে জগতের মানুষেরা, তোমরা শেষ জামানায় কি করবে আমি আল্লাহ কিন্তু জানি। আল্লাহ তারপরে আমাদেরকে এত ভালোবাসেন। আল্লাহ কয় তোর মার চাইতে বাবার চাইতে আমি আল্লাহ তোর 99 গুণ বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসে, এই জন্য আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক ভালো জানি কি করবে না করবে। ফেরেশতারা রে, মনে কষ্ট দিলে হবে না, আমি বানাবো ইনসান। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মহিলার কথা শোনেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর জিজ্ঞেস করবে, আল্লাহ এটা কেমন কথা, আপনারা বলছেন কোনো বাচ্চা কাচ্চা নাই। এখন দি ওই মহিলা সন্তান পাইছে, দুইটাও ছেলে বাচ্চা পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ গো, তুমি না বলছিলা কোনো বাচ্চা কাচ্চা নাই, এখন যে দুইটা ছেলের মুখ সে দেখছে, রেহেমের মধ্যে তার দুইটা বাচ্চা দুনিয়াতে আসছে, খুব ফুটফুটে সুন্দর। আল্লাহ এই কথা মুসা আলাইহিস সালাম মনে মনে কল্পনা করেছে, জায়গায় পৌঁছে নাই, রাস্তা দিয়া যায় আর কয় আজকে আল্লাহরে ভালো করে ধর্ম, আল্লাহ আমার সাথে কেন এই কথা বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা তোমার মনের খবর আমি জানি, ওয়াকিয়ার মধ্যে আছে এই কথাটা নিয়ে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়াইতে দেরি, আল্লাহ ডাক দিয়ে কয় মুসা তোমার সাথে কথা পরে হবে, পয়গম্বর একটা কাজ নিয়ে আমারে করতে পারবা। আল্লাহ যখন ডাক দিছে মুসা আলাইহিস সালাম তো বেহুশ। সুবহানাল্লাহ। কোন কি আল্লাহ, হে পয়গম্বর একটা কাজ করেন। কারণ মুসা আলাইহিস সালাম যে গাছটার সাথে কথা বলতেন এটা ছিল একটা খেজুর গাছ। কি গাছ? কথা বলেন, কি গাছ? খেজুর গাছ। আচ্ছা বলেন তো, পৃথিবীতে যত গাছ আছে খেজুর গাছের দাম কম না বেশি? কারণ পৃথিবীতে যত গাছে ফল দেয় খেজুরের ফলের মতো এত সুস্বাদু, এত দামি, এত ভিটামিনের ফল আল্লাহর জমিনে নাই। আছে? নাই। কারণ খেজুরের মধ্যে 10টা ভিটামিন, 10 প্রকার। সুবহানাল্লাহ। যাদের হাড়ের ভিতরে চিবায় কামড়ায়, হাড্ডির ভিতরে কামড়ায় না, আপনি প্রতিদিন 5-7টা খেজুর খান, ফজরের পরে পানি খাওয়ার পরে খালি পেটে খেজুর গুলি খান, ডাক্তার বলে এটার মধ্যে 10 প্রকারের ভিটামিন আছে, তোমার হাড্ডির ভিতরের সমস্যার সমাধান হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলে শাজারাতুন একটা গাছ। এজন্য মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যে গাছটাতে কথা বলছে এটা ছিল খেজুর গাছ। মুসা আলাইহিস সালাম গাছটার সামনে দাঁড়াইতেন, গাছ থেকে শব্দ আসতো। আল্লাহ কয় আমারে দেখা যায় না রে মুসা, কিন্তু গাছটা হইল আমি আল্লাহর একটা হরম।
এই মাইক দিয়ে কথা বললে মেশিনের মিসকার হইয়া বাহিরের মাইকে শব্দ চলে যায়। আল্লাহ তো দূরে। মুসা আলাইহিস সালাম দেখে এই গাছটা থেকে কথা আসতেছে, আল্লাহর সাথে কথা কয়। ডাক দিছে আল্লাহকে, মুসা রে শোনো, তোমার মনের কথা পরে শুনবো। আমার জানে চাইছে আমি একটু মানুষের গোশত খাবো। যেরকম সুবহানাল্লাহ। হায় হায়, কই কি আল্লাহ জানে চাইছে গোশত খাইব? মুসা আলাইহিস সালাম দেরি করে নাই, আল্লাহ ঠিক আছে ব্যবস্থা করতেছি। হযরত মুসা পয়গম্বর দৌড় দিছে, পাহাড় থেকে নামছে, মহল্লায় মহল্লায় ঘুরে আর আল্লাহ গোশত খাইব, আল্লাহ গোশত খাইব। যে ছেলের কাছে যায় কেউ তারে গোশত দেয় না, যেদিকে যায় যদিও পয়গম্বর কে শরীরের গোশত দিবে কেউ রাজি হয় না। ঘুরতে 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 সারাদিন আল্লাহর পয়গম্বর ঘুরছে, ওয়াকিয়ার মধ্যে আসছে আল্লাহ নবী পেরেশান হয়ে গেছে, গোশত তো পায় না। ওই সময় দেখে একটা পাগলা, জোরে কম সুবহানাল্লাহ, ওই পাগলা সামনে দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বর আমার সালামটা গ্রহণ করেন। মনে হয় আপনি কোনো পেরেশানিতে আছেন, মনে হয় আপনি কোনো হয়রানিতে আছেন। আসলে তো হয়রানিতে আছে। ডাক দিয়ে আমার একটু বলেন না আপনি কি জন্য পেরেশানি? হাতের মধ্যে ছাকু নিয়ে ঘুরতেছেন, ব্যাপারটা কি? ডাক দিয়ে পাগলা রে, তোর কাছে কইয়া লাভ কি? ঠিক মতে গোসল নাই, ঠিক মতে তুই খাস না, ঠিক মতে তোর শরীরের অবস্থা ভালো না। পাগল মানুষ, তোর কাছে কইয়া লাভ কি হবে? পাগলাকে আমার একটু বলেন না। ডাক দিয়া মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ চাইছে মানুষের গোশত, আমি সারাদিন ঘুরছি গোশত পাই না। পাগলা ডাক দিয়া কয়, এটা বুঝি এত সময় লাগে? আসেন আমার গোশতটা নিয়ে যান। এবার যখন গোশতটার কথা বলছে পাগলা মুসা আলাইহিস সালামরে কয়, আচ্ছা বলেন তো আল্লাহ কোন গোশত চাইছে? দুইটা পাও আছে, দুইটা হাত আছে, আল্লাহ কি ডান ডানের গোশত না বাম ডানের গোশত চাইছে? সুবহানাল্লাহ। ওয়াকিয়ার মধ্যে আসছে পাগলা দেরি করে না, ডাক দেয় কয়, মুসা রে তাড়াতাড়ি চাকুটা দে। এই কথা কইয়া ডান রান থেকে ফুস দিয়ে এক টুকরা গোশত, সুবহানাল্লাহ। এ মুসা দেরি করিস না, দৌড় দে, আল্লাহ বুঝি গোশত খাইতে চাইছে। এটা তো ছোট্ট জিনিস, আল্লাহ যদি কলিজাও খাইতে চায় আমি এই মুহূর্তে টান দিয়ে আল্লাহরে কলিজাটা দিয়া দিব। এটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা, এটা এশকে রবের ভালোবাসা। এবার মুসা আলাইহিস সালাম যখন গোশত নিয়ে দৌড়ায় পাহাড়ের মধ্যে গেছে আল্লাহর সাথে, আল্লাহ গো মুসা আলাইহিস সালাম তো খুশি, গোশত পাইছি মানুষের। আল্লাহ ডাকি দিছে, মুসা রে দাঁড়া, সামনে আসিস না। মুসা আলাইহিস সালাম থমকে গেছে, দাঁড়াইয়া গেছে। আল্লাহ কয়, আনছো? কয় আনছি। কয় মুসা শোনো, তোমার কাছে কি গোশত নাই? সুবহানাল্লাহ। দেখেন এখানে কিন্তু পয়গম্বরের শানের কোনো খণ্ড না। মনে করতে পারেন পয়গম্বরে গোশত দিল না, পাগলায় গোশত দেয়। আল্লাহ পাক বলেন, শোনো, এই জন্য আমি হযরত মুসা আলাইহিস সালামকে দিয়া খিজির আলাইহিস সালামের সাথে ভ্রমণ করাইছি। তার কারণ হচ্ছে আমার নবীর উম্মতের মধ্যে এমন কতগুলি ওলি আল্লাহ হবে যারা বনী ইসরাঈল নবীদের চাইতেও সম্মানী হবে। এটা বোঝাইবার জন্য, আখিরি নবীর উম্মতকে বোঝাইবার জন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দিয়া এই প্রেমের খেলাটা খেলছে। এবার আল্লাহকে, মুসা তোমার কাছে গোশত ছিল না? কয় ছিল। তাহলে তুমি ওই সময় তো বলতে পারতে, আল্লাহ আমিও তো সৃষ্টির মধ্যে একজন, আমি তো স্রষ্টা না, আমি তো সৃষ্টি, আমার কাছে তো গোশত আছে, আপনি যদি কোন দিয়া দিব। ওই সময় তো বলতে পারতে। মুসা আলাইহিস সালামের কথা কয় না, পয়গম্বর দাঁড়িয়ে আছে। এবার আল্লাহ ডাক দিয়া কয়, হে মুসা, হে আল্লাহর খলিল কদর পয়গম্বর, শোনো আমি আল্লাহ তোমারে কি বলি। ওই পাগলা কেমন পাগলা, নাম শুনি না, দেরি করে নাই, চাকু নিয়ে সাধারণ রানের মধ্যে খুব দিছে। আল্লাহ গোশত চাইছে গোশত দেওয়ার জন্য। এবার তুমি চিন্তা করো ওই পাগলা আমি আল্লাহরে কত ভালোবাসে। বলার আগে যে পাগলায় গোশত দিয়াবে, ওই পাগলায় যদি আমার কাছে হাত তুলে কোনো কিছু চায়,
আমি আল্লাহ না বলছি? আমারে খুশি করতে পারলে গোটা জগৎটা তোর গোলাম হইয়া যাবে। ও মুসা, ওই পাগলা আমার কাছে হাত তুলছে, আল্লাহ ওই মহিলার সন্তানের দরকার। যদিও আমি আল্লাহ নিষেধ করেছিলাম রোজে আজমের মধ্যে সন্তান নাই, আমি আল্লাহকে বাধ্য করেছি, কারণ সে আমার এমন পাগল, কলিজা চাইলে কলিজা দিয়া দিবে, যা চাই তাই দিয়া দিবে। বলতে দেরি হইছে, আমি আল্লাহর রহমতের জোয়ারে জোশ পয়দা হইয়া গেছে, এই জন্য আমি সাথে সাথে সন্তান দুইটা দিছি রে পয়গম্বর। ওই পাগলা যদি 10টা চাইতো, আমি আল্লাহ 10টা সন্তান দান কইরা দিতাম। আমার কাছে কমি নাই, আছে নাকি? নাই। এই জন্য কয় আল্লাহর আগে খুশি করো, আল্লাহরে রাজি করো। যদি আল্লাহরে রাজি করতে পারো, তোমার অভাব থাকবে না, অশান্তি থাকবে না, পেরেশানি থাকবে না, তোমার কিচ্ছুর অভাব থাকবে না। গোটা পৃথিবীর মানুষ তোমার জন্য পাগল হইয়া যাবে। এই জন্য এমন কতগুলি ওলি আল্লাহ আছে, মানুষ পাগল হইয়া যায়, সেখানে গেলে পরে আরে ইনি এত দামি মানুষ। আমাদের দেশে কতগুলি মানুষ আছে, সব মানুষের দাম এক না, সব জিনিসের দাম এক না, সব জায়গার দাম এক না। আপনাদের এই জয়ের টেকেও জায়গা আছে, কোনাবাড়ি হায়ার ফ্লাইওভারের নিচেও জায়গা আছে, দাম কি এক? জায়গা তো এক জাত। এই জয়ের টেকের মাটি যেমন মাটি, কোনাবাড়ি ফ্লাইওভারের নিচে বড় বড় দোকানগুলার মাটি তো একই মাটি, জাগার বেশ কম কেন? আল্লাহ কই শোনো, রেল লাইনের পাথরও পাথর, আবার মানুষের হাতে কিছু দামি দামি পাথর থাকে, এটাও পাথর। তোমাকে বুঝতে হবে সব জায়গার দাম এক না, সব জিনিসের দাম এক না, সব মানুষের দাম এক না। এই জন্য আমি আল্লাহ পাক এইগুলি দিয়ে তো দুনিয়াটাকে সাজাইয়া দিছি। আল্লাহ কাউকে বানাইছে কাজ করবার জন্য, আর কাউকে বানাইছে কাজ করাইবার জন্য। একসাথে বলেন সুবহানাল্লাহ। সবাই যদি মাঠে কাজ করে তাহলে মালিক হইব কে? সবাই যদি মালিক হয় মাঠে কাজ করব কে? এই জন্য আল্লাহ কয় দুনিয়াতে একদলকে পাঠাইছি তোরা কাজ করবি, আর একদলকে পাঠাইছি তোরা কাজ করাইবি। এই জন্য আল্লাহ পাক বলেন শোনো, আমার বন্ধুকে দলিল বুরহান। এই জন্য তোমরা শান বুঝতে হবে, মান বুঝতে হবে। আমি আল্লাহ পাক কেন পৃথিবীর মধ্যে এগুলি করলাম? আচ্ছা দেখেন, এই জায়গাটার মধ্যে মসজিদ হয়েছে, একটু সামনে গেলে আব্দুল কাদের অর্জুন সাহেবের ঘর, এই দিকেও ঘর আছে, এই দিকেও ঘর আছে, কিন্তু এখানে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব। 10 হাত গেলে পরে 1 রাকাত পড়লে 1 রাকাতেরই সওয়াব। কথা বুঝতে পেরেছেন? তো বেশ কমটা কোথায়? এই ঘরে যেমন ইট পাথর দিয়া করছে, সিমেন্ট দিয়া করছে, আমনের ঘর তো টাইলস করছেন সিমেন্ট রড দিয়া, বালু দিয়া। আমনের ঘরে কেন 1 রাকাত? এই মসজিদে কেন 500 রাকাত? আপনার ঘরে 1 রাকাতে 1 রাকাত, এখানে জামাতের একটা সওয়াব, আবার রাকাতের একটা সওয়াব। আল্লাহ শোনো, এটা সব একমাত্র কারণ বন্ধুর কদমের কারণে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুর কদম যেদিন বাইতুল্লাহ পড়ে গেছে, মা বাইনা বাইতি মিম্বারি, আমার নবীর কদম যখন পড়ে গেছে, মা আমিনার রেহেম থেকে আল্লাহ পাক যখন আমার নবীর জমিনে পাঠাইয়া দিছে, নবীর কদম যেই মাত্র লাগছে, আল্লাহ লাগছে বাইতুল্লাহ, পবিত্র হয়ে গেছে দুটা গোটা দুনিয়া। কদম লাগছে বাইতুল্লাহ, পবিত্র হয়েছে গোটা দুনিয়া। সুবহানাল্লাহ। তার কারণ আদম থেকে ঈসা এক জায়গায় বিধান ছিল, ফজরের নামাজ পড়লে যোহর এক জায়গায় না, না এটা হবে না, ফজর ওখানে পড়তে হবে। এই জন্য নবী সুলাইমান ঘোড়া দিয়া প্রথম জীবনে চড়তেন, আল্লাহ পরে তারে তখ্ত দিয়া দিছে। প্রথম তিনি ঘোড়া দিয়া চলতেন, ঘোড়া দিয়ে অনেক দূরে চলে গেছে, ফিরতে আসবে সময় কাজা হয়ে গেছে। তিনি 7000 ঘোড়া জব করে দিয়েছেন। এই ঘোড়া আমার দরকার নাই, যে ঘোড়া আমাকে সময় মতে রবের কদমে পৌঁছাতে পারে না, এই ঘোড়া আমার দরকার নাই, জবাই কর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান,
আগে আল্লাহরে খুশি করেন। আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহকে পয়গম্বর আমাকে পাওয়ার জন্য, আমাকে সেজদা দেওয়ার জন্য, আমাকে রুকু দেওয়ার জন্য, আমার তাসাউদে আমার সাথে কথা বলার জন্য, কেউ যদি কথা বলতে চাও আল্লাহর সাথে, তুমি সুন্দর করে দাঁড়িয়ে যাও নামাজের রুকু এবং সেজদাতে। নামাজে কার সাথে কথা হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসার মালিক কে? আল্লাহ। আর রহমানির রহিম তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন তিনি কে? আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথে চালাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ নয় যে পথে গায়রিল মাগদুব, আপনার মুনাফিক বান্দারা, বেঈমানের দলেরা, কাফেরের দলেরা, মুশরিকের দলেরা যে পথে চলে গেছে ওই পথে আমরা চাই না। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুবের কাফেলা চাই না, ওয়ালাদ দাল্লিন। যেরকম সুবহানাল্লাহ। ওই পথে আমাদেরকে চালাও যে পথে তোমার মকবুল বান্দারা চলে গেছে। এই যে আপনি নামাজে কথা বলতেছেন, নিজেও তো জানেন না কার সাথে কথা কন, খালি চিন্তা করেন আমার ব্যবসা, আমার চাকরি, আমার খানা ঠান্ডা হয়ে যাব, আমার গল্পটা শুট হয়ে যাব, দৌড় দেয়। নামাজ এটা কঠিন একটা জগৎ, রবের পরীক্ষা নামাজের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ, রব যে পরকালে এত বড় জান্নাত আপনাকে দিয়ে দিবে, আপনি রবের সন্তুষ্টিতে কি করেছেন? একটা ঘন্টাও তো দিতে চান না, গরুর দিকে চায়, আরে 10টা মিনিট দেরি গেল। এই জন্য আমার ভাইরা আল্লাহর সাথে সময় বেশি দেওয়ার চেষ্টা করবেন। রবের তিলাওয়াত ধীরে ধীরে করবেন, রবের রুকু ধীরে ধীরে করবেন, রবের সাজদাটা দীর্ঘস্থায়ী করবেন। একটা সময় আপনি হয়ে যাবেন ওলি আল্লাহ। এবার আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোড়া জবাই করে দিলেন। আল্লাহ খুশি হয়ে গেছে, এ পয়গম্বর আমাকে পাওয়ার জন্য 7000 ঘোড়া জবাই করে দিলে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আজকে থেকে তোমার জন্য আমি আরেকটু স্পেশাল ব্যবস্থা করে করছি। কারণ যারা সমাজের মধ্যে ঘাম দিয়ে গোসল করে সমাজের ভালোবাসে, সমাজও তারে ভালোবাসে। এই জন্য সমাজকে আপনি দাঁড়াই যান নেতৃত্বে, আমরা আপনার পাশে থাকবো। আপনার মতো লোক দরকার, কারণ বেঈমানের পাশে মানুষ থাকে না, আল্লাহ ওয়ালাদের পাশে মানুষ থাকে। ঠিক কিনা বলে? আমার মুসল্লি ভাইরা, এবার আল্লাহ কই, এ পয়গম্বর 7000 ঘোড়া জবাই করলি, আমি আল্লাহ পাক এমনি ছেড়ে দিব না, ইজ্জত আকাশচুম্বী করে দিলাম। আর ঘোড়া লাগবে না, আর কোনো প্রাণী লাগবে না, আমি এমন একটা বাহন দিব রে পয়গম্বর, যে বাহনের মধ্যে ইঞ্জিন থাকবে না, অকটেন লাগবে না, পেট্রোল লাগবে না, ডিজেল লাগবে না, কেরোসিন তেলের প্রয়োজন নাই, কোনো খাদ্যের প্রয়োজন নাই। আমি কুদরতি একটা বাহন বানাইয়া দিলাম, এই বাহনটা যাবে 1 সেকেন্ডে 1000 1000 মাইল। আল্লাহ প্রমোশন দিয়ে দিলেন। আল্লাহকে সুলাইমান তোমার সমস্ত প্রজাদের কিনিয়া, তোমার ক্যাবিনেট, তোমার মন্ত্রী, তোমার এমপি, তোমার সচিব, তোমার সব কিছু নিয়ে এটাতে একসাথে বসবি, আর আমি বাতাসকে হুকুম করে দিব, যেখানে তোর মন চাবে বাতাস সেখানে নিয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন, শোনো, আমাকে খুশি করার কারণে সুলাইমানকে আমি সিংহাসন দান করেছিলাম, আর ওই দিন পাগলায় আমারে খুশি করছে পয়গম্বর, আমি তারে সন্তান দিয়া দিলাম। তাহলে দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। সুতরাং আমরা চেষ্টা করব শুক্রবার আজানটা হওয়ার সাথে সাথে মসজিদে যাই, কারণ এটা সপ্তাহে একটা হজের দিন। সুবহানাল্লাহ পড়ে। যাদের সামর্থ্য নাই বাইতুল্লাহ যাওয়া, যাদের সামর্থ্য নাই মদিনা যাওয়া, আল্লাহ কয় এখানে যাও, এখানে সুন্দর করে আদায় করো, আমি ওখানের সওয়াবটা দিয়ে দিব। এই জন্য গরিবের একটা হজ, ঈদ, জুমা কিন্তু একটা ঈদ। জোরে করে সুবহানাল্লাহ। 2 রাকাত ঈদের নামাজ আমরা পড়ি মাঠে, ঈদুল ফিতরে, ঈদুল আজহায়। আর রব কয়, জুমাকে আমি একটা ঈদ বানিয়ে দিলাম, আনন্দ, ঈদ মানে খুশি। তোমরা এখানে নামাজ পড়বে,
আমি আল্লাহ সাথে সাথে একটা একটা ওই মক্কায় থাকলে বাইতুল্লাহ সাজদা দিতে দাম হয়ে যেত 1,00,000, মদিনায় যাইতে 50,000। ওখানে যেতে পারস নাই, তুই কানতে কানতে বাইতুল্লাহ প্রবেশ করলে তোর দেশের পাশের মসজিদে আমি কথা দিলাম, যা একটা হজ তোর আমলে দিল। ওরে চাইলে কে পীরের বস্তু নিতে নাহি পারে, এটা চেষ্টা করেও নেওয়া যাবে না, সাধন করা লাগবে। এটা কালবের জানালায় রব দেখা দিবে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহকে আমি তো দেখা দেই,